নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে যে তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া রয়েছে, তো এটি কতদিন চলবে, কোন জেলাতে কীরকম তাপমাত্রা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাতে রয়েছে, আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে বিস্তারিত দেখুন আজকের এই প্রতিবেদনে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। আর আপনাদের ওখানে আবহাওয়া কেমন, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন একদম আপনাদেরকে শুরু থেকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ 24 তারিখ থেকে। 24 তারিখে দেখতে পাচ্ছেন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র দার্জিলিং জেলাতে বৃষ্টি, বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না 24 তারিখ। 25 তারিখেও দার্জিলিং কালিম্পংয়ে শুধু বৃষ্টি হবে, বাকি কোনো জেলাতে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো জেলাতেই 25 তারিখে বৃষ্টি হবে না। 26 তারিখেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে বৃষ্টি, বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না। তারপর 27 তারিখে দার্জিলিং কালিম্পং এই দুটি জেলাতে বৃষ্টি, বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না। তারপর 28 এবং 29 তারিখ শুধুমাত্র দার্জিলিং জেলাতে বৃষ্টি, বাকি কোনো জেলাতে কিন্তু বৃষ্টি হবে না। এবার সতর্কবার্তা কি রয়েছে দেখুন। 24 তারিখে সতর্কবার্তা হিসাবে তাপপ্রবাহের সতর্কবার্তা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই তিনটি জেলাতে হলুদ সতর্কবার্তা, আর বাকি জেলাগুলোতে এখানে কমলা সতর্কবার্তা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এছাড়াও বীরভূম, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই জেলাগুলি নিয়ে। এছাড়াও তীব্র তাপপ্রবাহ, মানে তাপপ্রবাহের থেকেও বেশি গরম, কত ডিগ্রি তাপমাত্রা থাকবে আমি আরেকটু পরে দেখাচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কোন জেলাতে কত তাপমাত্রা সেটাও দেখিয়ে দেব। তো তীব্র তাপপ্রবাহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কিছু অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এটা হলো আপনার 24 তারিখ। এবার 25 তারিখের আপডেট। দার্জিলিং কালিম্পং এই দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এছাড়াও এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম এবং এখানে ঝাড়গ্রাম, পুরুলিয়া, এখানে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তাও কিন্তু রয়েছে বেশ কিছু জেলাতে। এখানে লাল দেখতে পাচ্ছেন, লাল মানে কিন্তু ওয়ার্নিং, যেগুলো লাল রং দেওয়া রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এগুলো কিন্তু লাল সতর্কবার্তা দেওয়া রয়েছে। তারপরে দেখুন 26 তারিখ, দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে এবং নিচের দিকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং কলকাতা, হাওড়া, পুরুলিয়া এখানে তাপপ্রবাহ। আর তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা এখানে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাতে। এবার দেখুন 27 তারিখ আপডেট। 27 তারিখে তাপপ্রবাহের সতর্কবার্তা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়াও কলকাতা, হাওড়া, পুরুলিয়া এখানে রয়েছে। আর তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাতে। এবার দেখুন তাপমাত্রা। 24 তারিখে তাপমাত্রা মেদিনীপুরে 43, বিষ্ণুপুরে 42 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, পুরুলিয়াতে 42 ডিগ্রি, আসানসোলে 42, শান্তিনিকেতনে 41, শ্রীনিকেতনে 40, মুর্শিদাবাদে 42, বহরমপুরে 41, কৃষ্ণনগরে 41, দমদমে 41, সল্টলেকে 41, অশোকনগর 41, সুন্দরবনে 40, দীঘাতে 41, ডায়মন্ড হারবার 41, আলিপুরে 41, এছাড়াও বর্ধমানে 41, হাওড়াতে 41, আলিপুরে 41 বললাম, মেদিনীপুর এখানে হচ্ছে মালদাতে 40 এবং জলপাইগুড়িতে 35, কোচবিহারে 35, শিলিগুড়িতে 36 এবং দার্জিলিংয়ে 22 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এটা হচ্ছে আপনার 24 তারিখে। তার মানে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু এখনও বৃদ্ধিই রয়েছে এবং 29 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা বর্তমানে দেখতে পাচ্ছি না। শুধুমাত্র উপরের দিকে যে জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি বা এই এলাকাগুলোনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, বাকি কোনো জেলাতে সেরকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।